সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলিজা টুকরা সমবয়স যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানায় যেই জামালাত থেকে ফারিগ করে জিক্রুল্লাহর মজলিসে, জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা জিক্রুল্লাহর মজলিস, এমন একটা দামি মজলিস, এই মজলিসের মধ্যে আসতে দেরি, বসতে দেরি, কিন্তু আপনার আমার সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। এমন একটা মজলিস, এই মজলিসে আপনার আমি যতক্ষণ পর্যন্ত বসে বয়ান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার মালিক বৃষ্টির মতো নেকি পড়তেই থাকবে। এই জন্য এমন একটা দামি মজলিস আজ থাকবে, আগামীকাল আর থাকবে না। এই জন্য মাহফিল থাকতে থাকতে আমরা মাহফিলের কদর করতাম। এই যে জিক্রুল্লাহর মাহফিল, অনেকের জীবনের শেষ মাহফিল হতে পারে। কার কোন দিন মালাকুল মউত চলে আসবে কেউ বলতে পারবে না। এই জন্য আমরা বাড়িতে যারা ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট করতেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ হায়াত দান করেছেন, আমরা এই হায়াতেরও কাজে লাগাই দিতাম, কিন্তু এই মজলিসটা আর কখনো পাবে না। আজকের এই মাহফিল নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। এই জন্য আমরা রাস্তাঘাটে যারা চক্কর দিতেছি, ঘোরাফেরা করতেছি, দয়া মেহেরবানি করে জিক্রুল্লাহর মাহফিল আইসা বৈশা করে। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, যাও যাও জিক্রুল্লাহর মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে গিয়া বসো, জিক্রুল্লাহর মজলিসে গিয়া বসো বান্দা। এই যে জিক্রুল্লাহর মজলিসের মধ্যে গিয়া বসতে পারে যদি রে বান্দা, তাহলে আপনার আমার জীবনের সগীরা গুনাহ মাফ হইতে থাকিবে। শুধু তা নয়, আমার মালিক জানা দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জিক্রুল্লাহর মজলিসে গিয়া বসো বান্দা, জিক্রুল্লাহর মজলিসে যাও। জিক্রুল্লাহর মজলিসটা এমন একটা দামি মজলিস, এমন একটা গুনাহ মাফের মজলিস। এই মজলিসের মধ্যে আপনার আমি যতক্ষণ বসে বয়ান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার মালিক বৃষ্টির ন্যায় রহমত অবতারিত থাকিবে। ও নবীর উম্মতের দল, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা যারা জিক্রুল্লাহর মজলিসের মধ্যে এসে বসেছে, আমার বান্দা এই যে জিক্রুল্লাহর মজলিসের মধ্যে বসেছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। অনেক মানুষ বাড়ির মধ্যে বসে থাকতো, তারপরও তারা বসে নাই। ও দুনিয়ার মানুষ,
মানুষ, আমার মালিক এমন একটা দামি জায়গা, এই জায়গার মধ্যে যারা জিক্রুল্লাহর মজলিসে এসে বসবে, তারা যখন রাস্তাঘাটের মধ্যে চক্কর দিতে পারতো, তারপরও তারা চক্কর দেয় নাই, তারপরও তারা বাড়ির মধ্যে ঘুমায় থাকতো, তারপরও তারা ঘুমাইতে পারে নাই। আয় আল্লাহ, আপনার পরিচয় পাওয়ার জন্য তারা জিক্রুল্লাহর মজলিসের মধ্যে আসছে। ও নবীর উম্মত, আপনি কি পুরস্কার দিবেন? দেন। রহমতের ফেরেশতা আল্লাহর কাছে আবদার জানাইবে, ও মালিক, আপনার বান্দার আপনার পরিচয় পাওয়ার জন্য এই জিক্রুল্লাহর মজলিসের মধ্যে বসেছে। তারা রাস্তাঘাটের মধ্যে চক্কর দিও, তারপর দেন নাই, তারা বাড়ির মধ্যে ঘুমায় থাকতো, তারপর ঘুমান নাই। আয় আল্লাহ, আপনি কি পুরস্কার দিবেন? দেন। আমার আল্লাহ জানা দেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যারা জিক্রুল্লাহর মজলিসের মধ্যে এসে বসেছে, আমার যে বান্দা গুলা জিক্রুল্লাহর মাহফিলের মধ্যে আসছে, আমি আল্লাহ তাদের নাম ধরে ধরে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এই যে জিক্রুল্লাহর মজলিস এমন একটা দামি জায়গা, এই জায়গার মধ্যে আসতে দেরি, বসতে দেরি, কিন্তু আপনার আমার সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলতেছেন, এ রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কোন বান্দা, যে বান্দা এই জিক্রুল্লাহর মজলিসের মধ্যে আইসা বসেছে, আমি আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ নিজ হাতে মাফ করে দিব। এই জন্য এমন একটা জায়গা, এই জায়গা আজ হবে, আগামীকাল আর হবে না। এই জন্য মাহফিল থাকতে থাকতে মাহফিলে কদর করে নিতাম। আমি আপনাদের সামনে এখন আয়াত তিলাওয়াত করলাম, এই যে এতক্ষণ শোনাইলাম, এটা হলো যারা জিক্রুল্লাহর মজলিসে আসছে এটার ফায়দা বললাম। এখন সরাসরি আমার আয়াতের দিকে চলে যাই। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ অতি ক্ষমাশীল, অনেক ক্ষমাকারী। আল্লাহর কাছে তোমরা যা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। আল্লাহ অতি ক্ষমতাশীল, মায়াশীল, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই জন্য আমরা ইস্তিগফার করো, এ নবীর উম্মত, আমরা যদি ইস্তিগফারের আমলটা লাগায়া দাও, আল্লাহর কাছে তওবা যদি লাগায়া দাও, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার, এই যে তাকওয়া অন্তরকারী হয়ে যাও, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো। যে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ আপনার তওবা গুনাহ কবুল করে নেবেন রে বান্দা। এই জন্য আমরা ইস্তিগফার